হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং এর এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জার্নালের আরো একটি প্রবলেম সলভ করব। তাহলে চলেন আজকের ভিডিও আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা প্রবলেম দেওয়া আছে। এখানে বলা আছে হচ্ছে বব স্যাম্পল নামে একজনের কথা বলা আছে। ওপেন্ড দ্য ক্যাম্পাস লন্ড্রোমার্ট অন সেপ্টেম্বর 1, 2020 during the first month of operations the following transitions occurred, অর্থাৎ এগুলো হয়েছে। আমাদেরকে বের করতে বলেছে কি? আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজিশনস, অর্থাৎ আমাদের জার্নাল বের করতে বলেছে। এখানে আরেকটা জিনিস বলা আছে, ইউজ J1 ফর দ্য জার্নাল পেজ নাম্বার, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এক ধরনের রেফারেন্স ব্যবহার করতে হয়। এটা যদি বলা থাকে তাহলে আমরা লিখে দিলাম, অথবা না বলা থাকলে আমরা একটা ফাঁকা রাখতে পারি। এখন টেবিলটা কিরকম হবে? টেবিলটা হবে হচ্ছে এরকম। এখানে আমাদের আহ লিখতে হবে হচ্ছে ব্যক্তির নাম যদি থাকে তাহলে ব্যক্তির নাম, আর যদি ব্যক্তির নাম এবং কোম্পানির নাম থাকে তাহলে আমরা কোম্পানির নাম লিখবো শুধু। এরপর হচ্ছে জেনারেল জার্নাল লিখতে হয়। এটা লেখার জায়গা ছিল না দেখে আমি লিখিনি, আপনারা লিখে নিবেন। এরপর হচ্ছে আমরা এখানে ডেট, অ্যাকাউন্টস টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, অর্থাৎ আমরা এখানে আগের ভিডিওতে পার্টিগুলো লিখেছিলাম, এটা আমরা লিখতে পারি, অসুবিধা নেই। এরপর হচ্ছে রেফারেন্স, এটি আমি একটু আগে বললাম। আমাদেরকে যেহেতু এখানে বলে দিয়েছে আমাদের হচ্ছে J1 ব্যবহার করতে হবে, তাহলে এই রেফারেন্সের জায়গায় আমরা এখানে J1 বসিয়ে দিব। এই J1 জিনিসটা কি, আমরা হচ্ছে এখানে একটা মাত্র টেবিল নিয়ে বা একটা মাত্র জার্নাল নিয়ে কাজ করছি। অনেক সময় অনেকগুলো জার্নাল নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেগুলোর নাম্বার বা নাম হচ্ছে আমরা এখানে লিখি সংক্ষেপ। আর ডেবিট আর ক্রেডিট তো আমরা নর্মালি লিখি। তো আসেন এগুলোকে আমরা সলভ করি। তো প্রথমে কি বলা আছে? প্রথমে বলা আছে বব ইনভেস্টেড $20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। $20,000 ক্যাশ সে ইনভেস্ট করেছে। ক্যাশ যেহেতু এসেছে তার মানে কি, এটা হচ্ছে আমাদের অ্যাসেট বেড়েছে। অ্যাসেট বাড়লে কি হয়? অ্যাসেট বাড়লে হচ্ছে ডেবিট হয়। এবং আমাদের এই ক্যাশটা যায় হচ্ছে ক্যাপিটালে। তো ক্যাপিটাল যদি বাড়ে তাহলে কি হয়? ক্যাপিটাল বাড়লে ওনার সিকিউরিটি বাড়ে, ওনার সিকিউরিটি বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমাদের এই যে ক্যাশটা আছে সেটা যাবে হচ্ছে ডেবিটে, এবং ক্যাপিটাল যেটা আছে সেটা আসবে কোথায়? সেটা আসবে হচ্ছে আমাদের ক্রেডিটে। তো আমরা এখানে এটা লিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের ক্যাশ, ক্যাশ কত ছিল? ক্যাশ ছিল হচ্ছে $20,000। এখানে ডলার বলা আছে না টাকা বলা আছে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই আমরা খেয়াল রাখবো। এরপর হচ্ছে আমাদের ছিল হচ্ছে ক্যাপিটাল, এটা একটু সরে লিখতে হয়, আশা করি আপনারা জানেন, আগের ভিডিও আশা করি দেখেছেন। এরপর হচ্ছে আমরা এখানে কমেন্ট লিখবো। তো ক্রেডিটটা কত ছিল? ক্রেডিটটাও ছিল হচ্ছে $20,000, আমরা হচ্ছে এটাকে এখানে লিখে দিলাম। এখন আমাদের কমেন্ট লিখতে হবে। এখানে কমেন্টে আমরা লিখতে পারি যে ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস, এটা আমরা চাইলে লিখতে পারি। এরপরে পয়েন্টে আমাদেরকে বলেছে হচ্ছে দ্য কোম্পানি পেইড $1,000 ক্যাশ ফর স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর, অর্থাৎ আমরা হচ্ছে এখানে স্টোর রেন্ট দিয়েছি হচ্ছে $1,000। এটা হচ্ছে আমাদের এক ধরনের এক্সপেন্স। তাহলে এক্সপেন্সে আমাদের কি হয়? এটা হচ্ছে আমাদের ডেবিটের মধ্যে পড়বে। এবং আমরা যেহেতু টাকাটা $1,000 ক্যাশ দিয়েছি, তাহলে আমাদের অ্যাসেট থেকে সেটা কমে গেছে। তো অ্যাসেট কমে গেলে কি হয়? অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়। তো আমরা এগুলো লিখে নিচ্ছি। এটা হচ্ছে 2 তারিখে। তো আমাদের কি হয়েছে? আমরা হচ্ছে রেন্ট দিয়েছি, আমরা লিখবো হচ্ছে রেন্ট এক্সপেন্স। এটা আমরা দিয়েছি $1,000। একইভাবে এখানে একটু নিচে আমরা $1,000 লিখে নিচ্ছি। এখানে তাহলে ক্রেডিটটা কোনটা? ক্রেডিট হবে হচ্ছে আমাদের ক্যাশ। তো এটা একটু সাইডে ভাবে লিখছি। এখন এখানে আমাদের কমেন্ট লিখতে হবে, তো আমরা এখানে কমেন্ট কি লিখবো? এখানে আমরা লিখতে পারি যে পেইড ক্যাশ ফর স্টোর রেন্ট, এটা আমরা চাইলে লিখতে পারি। আমরা পরের পয়েন্টে যাচ্ছি। পরের ডেট হচ্ছে 3 তারিখে। 3 তারিখে কি বলেছে? পারচেজ ড্রায়ার্স ফর $25,000, পেইং $10,000 ইন ক্যাশ, সাইনিং এ $15,000 6 মান্থ 12% নোট পেয়েবল, অর্থাৎ আমরা $25,000 কিছু জিনিসপত্র কিনেছি। তাদের মধ্যে আমরা $1,000 ক্যাশ দিয়েছি এবং বাকিটা আমরা হচ্ছে 12% নোট পেয়েবল রেখেছি। তাহলে এখানে কি হবে? আমরা যেহেতু ইকুইপমেন্ট কিনেছি, আমাদের অ্যাসেট বেড়েছে। অ্যাসেট বাড়লে কি হবে? অ্যাসেট বাড়লে এটা হচ্ছে আমাদের ডেবিট হবে। তো ইকুইপমেন্টটা আমাদের হচ্ছে ডেবিট, এবং আমরা যে ক্যাশটা $10,000 দিয়ে দিয়েছি তাহলে আমাদের ক্যাশ থেকে কমে গেছে, অর্থাৎ অ্যাসেট কমে গেছে। অ্যাসেট কমে গেলে কি হয়? অ্যাসেট কমে গেলে হচ্ছে ক্রেডিট। তাহলে এই ক্যাশটা হবে হচ্ছে আমাদের ক্রেডিট, এবং বলা আছে হচ্ছে 12% নোট পেয়েবল, এটা আমাদের লিখে দিতে হবে। আমরা 3 নাম্বার বা 3 তারিখে হচ্ছে আমাদের কি কি ছিল? আমাদের হচ্ছে এটা আমরা ইকুইপমেন্ট হচ্ছে আমাদের ডেবিট, আমরা লিখে নিচ্ছি এটা হচ্ছে ইকুইপমেন্ট। এবং আমাদের ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে হচ্ছে ক্যাশ।
এবং কি 12% নোট পেয়েবলকে আমি এনপি লিখে দিচ্ছি। তো আমাদের রিক্রুটমেন্ট আমরা কত দিয়ে গেছিলাম? $25,000। এর মধ্যে আমরা পে করেছিলাম হচ্ছে 10,000 এবং আমরা $15,000 বাকিতে রেখেছিলাম। এটাও কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে কমেন্ট লিখে দিব। আমি এখানে কমেন্টটা লিখছি না, আপনারা লিখে নিবেন অবশ্যই। 4 নম্বরে এখানে আমাদের বলা আছে হচ্ছে পেইড $1200 ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। এখন ইন্স্যুরেন্স পলিসি জিনিসটা কি, আমরা হচ্ছে এটা করে রাখি যাতে হচ্ছে ভবিষ্যতে আমরা এখান থেকে কিছু অ্যাসেট পেতে পারি। তো আমরা যেহেতু এটা করেছি, আমাদের হচ্ছে $1200 হচ্ছে চলে গিয়েছে, আমাদের ক্যাশ চলে গিয়েছে। ক্যাশ চলে গেলে কি হয়? ক্যাশ চলে গেলে হচ্ছে ক্রেডিট হয় এবং হচ্ছে আমাদের যেহেতু ইন্স্যুরেন্স করেছি, আমাদের হচ্ছে ইন্স্যুরেন্স এটা হবে হচ্ছে অ্যাসেট। ইন্স্যুরেন্স দিয়েছি, আচ্ছা এটা কিন্তু আমরা প্রিপেড দিয়েছি, আমরা হচ্ছে আগে পে করে দিয়েছি, তো এটা আমরা অবশ্যই লিখে নিব। এটা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স। এটা আমরা কত দিয়েছিলাম? এটা আমরা $1200 দিয়েছিলাম এবং ক্রেডিটের এখানেও আমরা হচ্ছে 1200 দিলাম। মানে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ক্যাশ, যেহেতু আমরা এটা ক্যাশ দিয়ে দিয়েছি তাহলে এটা হবে হচ্ছে ক্রেডিট। এরপর 10 তারিখে বলা হচ্ছে রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অনলাইন অ্যাডভার্টাইজিং। আমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করেছি, তার মানে এটা হচ্ছে আমাদের এক ধরনের এক্সপেন্স। তো এক্সপেন্স করলে কি হয়? এক্সপেন্স করলে ওনার সিকিউরিটি কমে যায়। ওনার সিকিউরিটি কমে গেলে কি হয়? ওনার সিকিউরিটি কমে গেলে হচ্ছে ডেবিট হয়। এরপর আমাদেরকে বলা আছে হচ্ছে আমাদেরকে এই বিলটা দিতে হবে, আমাদের $200 এই বিলটা দিতে হবে। তো যেহেতু বিলটা দিতে হবে, বিল আমাদেরকে পে করতে হলে কি হয়? এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হয়। অ্যাকাউন্টস পেয়েবল হলে কি হয়? এটা হচ্ছে ক্রেডিট হয়। এবং এটা কত ছিল? এটা ছিল হচ্ছে আমাদের $200। তো আমরা এখানে $200 লিখে নিলাম এবং এই পাশে একটু নিচে $200 লিখে নিলাম। তো এই পাশে এখন এখানে কি হবে? এখানে বসবে হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কে আমি সংক্ষেপে এপি লিখছি। এরপর হচ্ছে 20 তারিখ। 20 তারিখে হচ্ছে বব হচ্ছে $700 উইথড্র করেছে, অর্থাৎ উঠিয়ে নিয়েছে। উইথড্র করলে কি হয়? উইথড্র করলে হচ্ছে ওনার সিকিউরিটি কমে যায়। ওনার সিকিউরিটি কমে গেলে কি হয়? সেটা ডেবিট হয়। এবং আমরা যেহেতু টাকাটা উঠিয়ে নিয়েছি তাহলে আমাদের ক্যাশ টাকা কমে গেছে। ক্যাশ টাকা কমে গেলে কি হয়? আমাদের অ্যাসেট কমে যায়। অ্যাসেট কমে গেলে কি হয়? সেটা ক্রেডিট হয়। তাহলে এটা কবে? এটা হচ্ছে 20 তারিখে। 20 তারিখে আমরা হচ্ছে এটা উম, টাকা উঠিয়ে নিয়েছি, অর্থাৎ আমরা ড্রয়িং করেছি। তো ড্রয়িং আমরা কত করেছি? আমরা হচ্ছে ড্রয়িং করেছি $700। আমরা এখানে 700 লিখে নিলাম, এখানেও একটু নিচে 700 লিখে নিলাম। এরপরে হচ্ছে আমরা এটা ক্যাশ থেকে করেছি, আমাদের ক্যাশ থেকে কমে গেছে, তাহলে ক্যাশটা হবে হচ্ছে ক্রেডিট, আমরা এখানে লিখে দিলাম। ক্রেডিটের জায়গায় হচ্ছে আমরা 700 বসিয়েছি। এরপর হচ্ছে ফাইনালি 30 তারিখ ছিল। 30 তারিখ হচ্ছে 30 তারিখ determined that cash receipts for laundry services for the month were $6,200। অর্থাৎ সার্ভিসের মাধ্যমে হচ্ছে আমরা $6,200 পেয়েছি। আমরা $6,200 যেহেতু পেয়েছি, আমাদের ক্যাশ বেড়েছে। ক্যাশ বাড়লে অ্যাসেট বাড়ে, অ্যাসেট বাড়লে কি হয়? অ্যাসেট যদি বাড়ে তাহলে সেটা হয় হচ্ছে আমাদের ডেবিট। তাহলে ক্যাশের জায়গায় হচ্ছে আমাদের ডেবিটের জায়গায় হচ্ছে আমরা ক্যাশ লিখবো। তো আমরা এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে ক্যাশ। এটা কত ছিল? এটা ছিল হচ্ছে 6,200। তো আমরা এখানে নিচে বাকিটা এখানে লিখে নিচ্ছি, এটা হচ্ছে 6,200, এটা হচ্ছে ক্রেডিট। এটা আমরা একটু নিচের দিকে লিখলাম। তাহলে আমাদের এখানে ক্রেডিটটা কি হবে? এখানে আমাদের ক্রেডিট হবে হচ্ছে রিসিপ্টস। এখানে বলা আছে রিসিপ্টস ফর লন্ড্রি সার্ভিসেস, অর্থাৎ লন্ড্রি সার্ভিসের মাধ্যমে হচ্ছে এটা আমরা পেয়েছি। তাহলে এটা হবে হচ্ছে আমাদের এক ধরনের রেভিনিউ। তো এটা হবে হচ্ছে রেভিনিউ, এটা ক্রেডিট হবে। আমরা এখানে লিখে নিচ্ছি এটা হচ্ছে আমাদের রেভিনিউ। এই রেভিনিউটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। তাহলে সার্ভিস যদি রেভিনিউ হয় তাহলে ওনার সিকিউরিটি বাড়ে। ওনার সিকিউরিটি বাড়লে কি হয়? ওনার সিকিউরিটি বাড়লে আমাদের হচ্ছে ক্রেডিট হয়। তো আমরা হচ্ছে ক্রেডিটটা লিখে নিলাম। এখানে হচ্ছে আমাদের রেফারেন্সের জায়গায় J1 লিখতে বলা হয়েছিল, এটা আমি ভুলে লিখিনি। এটা সবগুলোর ক্ষেত্রে J1 হবে। এটা আমরা একবার লিখে ভাবে দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে আমরা 10,000 ক্যাশ দিয়েছিলাম। আমরা যদি দেখে নিই, আমরা হচ্ছে এখানে 10,000 দিয়েছিলাম এবং 15,000 বাকি ছিল। তো আমি ভুলে হচ্ছে একটা করে শূন্য কম দিয়েছিলাম, তো এখন ঠিক করে দিয়েছি। তো এই ছিল হচ্ছে জার্নাল নিয়ে সবকিছু। আশা করি আপনারা জার্নালটা বুঝতে পেরেছেন। আপনাদের কারো কোনো কোয়েশন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা লেজার নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হবে সবার সাথে লেজারের ভিডিওতে।